মহাপ্রভু শ্রীকৃষ্ণ যখন অভিসারে রাধার কুঞ্জে যাচ্ছিলেন, পথে মধ্যে চন্দ্রাবলী মহাপ্রভুর পথ আগলে ধরলেন, বললেন, প্রভুজি তুমি কি শুধু রাধার? আমাদের কি কোনো অধিকার নাই তোমার চরণ সেবা করার? ভক্তের এই নিবেদন শুনে মহাপ্রভু শ্রীকৃষ্ণ তার গৃহে প্রবেশ করলেন এবং পরের ঘটনা আমি গানে গানে বলছি। চন্দ্রাবলীর সনে কুসুম শয়নে সুখেতে ছিলেন শ্যাম। চন্দ্রাবলীর সনে কুসুম শয়নে সুখেতে ছিলেন শ্যাম। তাই প্রভাতে উঠিয়া ভয়ে ভীত হইয়া, প্রভাতে উঠিয়া ভয়ে ভীত হইয়া চলিল রাধার ঠাম। ভয়ে ভয়ে নাগর চলিল রে, ভয়ে ভয়ে নাগর চলিল রে। রাধার কুঞ্জে ধীরে ধীরে ভয়ে ভয়ে নাগর চলিল রে, চলিল রাধার ঠাম, চলিল রাধার ঠাম। মহাপ্রভু শ্রীকৃষ্ণ তখন রাধার কুঞ্জে গিয়ে যা দেখলেন, দেখে চন্দনের ডালা গাথা ফুল মালা ফেলিয়াছে রায় রাগে। দেখে চন্দনের ডালা গাথা ফুল মালা ফেলিয়াছে রায় রাগে। রাগে রাগে রায় ফেলে দিয়েছে, রাগে রাগে রায় ফেলে দিয়েছে। এতই অনুরাগের গাথা মালা রাগে রাগে রায় ফেলে দিয়েছে। এতই অনুরাগের গাথা মালা রাগে রাগে রায় ফেলে দিয়াছে, ফেলিয়াছে রায় রাগে, ফেলিয়াছে রায় রাগে। কত সাধ করে মালা গেথেছিল সে, বধুয়ার গলে পরাবে বলে ফেলিয়াছে রায় রাগে, ফেলিয়াছে রায় রাগে। এত রাগ অভিমান হওয়ার পর যখন তার প্রভুকে দেখতে পেয়ে সেই রসেতে নাগরী সব যেন নিমেষে ভুলে গেল। এবার তিনি শ্রীকৃষ্ণকে গালি দিতে শুরু করলেন। তাই রসেতে নাগরী থাকিতে না পারি, নাগরে রে পাড়ে গালি। তাই রসেতে নাগরী থাকিতে না পারে, নাগরে রে পাড়ে গালি। দ্বিজ
লম্পটের সনে কথা কইলে তবু ভালে দ্বিজ চণ্ডী দাসে ভনে লম্পটের সনে কথা কইলে তবু ভালে কেন সই আমরা হইলে কথা কইতাম না রে আমরা হইলে কথা কইতাম না রে তুই বলে কথা কইলি ভালে আমরা হইলে কথা কইতাম না রে আমরা হইলে কথা কইতাম না রে তুই বলে কথা কইলি ভালে কথা কইলি তবু ভালে কথা কইলি তবু ভালে জয় রাধে